আল্লাহ রাব্বুল আলামিন সকল রূহ থেকে 1,24,000 মতান্তরে 2,24,000 রূহ থেকে প্রথমত স্বীকারোক্তি নিয়ে বললেন যে বলো শেষ নবীকে পাইলে তিনি আমাদের নবী। আর দ্বিতীয়ত অঙ্গীকার করে বলতে হবে তার উপস্থিতিতে আমাদের নবুয়ত রিসালত কিছুই চলবে না, এই অঙ্গীকার করো। দুই ব্যবস্থা। এবার সকলেই স্বীকারোক্তি আর অঙ্গীকার যখন দিয়া দিলেন, আল্লাহর পক্ষ থেকে এবার চূড়ান্ত একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বিরাট ঐতিহাসিক যেই ঘটনা ঘটলো তার জন্য তোমরা প্রত্যেকেই সাক্ষী হয়ে দাও। অর্থাৎ প্রত্যেক নবী শেষ নবীকে নবী হিসাবে স্বীকৃতি দিলেন। প্রত্যেক নবী শেষ নবীর উপস্থিতিতে তার নবুয়ত চলবে না মর্মে অঙ্গীকার করলেন। এই ব্যাপারে তোমরা সকলেই সাক্ষী হয়ে দাও। এমন নবীর আবির্ভাব সকলের পরে হয়ে যাইবে, তার ব্যাপারে শর্ত পালন করো। শর্তটা হলো এমন, মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু। সেই নবীর উপরে তোমরা অবশ্যই অবশ্যই ঈমান আনবে এবং অবশ্যই অবশ্যই সেই নবীকে সাহায্যকারী হয়ে যাইবে। বলি সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন বলে দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি ইমাম আর 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল, উনারা সকলেই আপনার পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়েছেন, উনারা মুসল্লি, আর আপনি হয়ে গেলেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমরা জানি যে রূহ জগতের মধ্যে অঙ্গীকারের একটা মজলিস আল্লাহ কায়েম করেছিলেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আদি থেকে অন্ত পর্যন্ত সকল মখলুককে একত্রিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সবাইকে একত্রিত করে একটা অঙ্গীকার নিলেন আর বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের মাবুদ, আমি তোমাদের খালেক মালেক, এটা মানো নাকি মানো না বলে দাও। সকলেই তখন এক বাক্যে স্বীকৃতি দিয়ে বলেছিলেন, বালা, আল্লাহ আপনি আমাদের মাবুদ, আপনাকে মাবুদ বা ইলাহ হিসাবে আমরা মেনে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আল্লাহর পক্ষ থেকে ওয়াদার কথা জানায় দিলেন যে দুনিয়াতে আমি তোমাদের সকলকে সৃষ্টি করব, সৃষ্টির ওয়াদা। ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন এই 18,000 প্রকারের সকল মখলুককে সৃষ্টি করেছেন, করে যাচ্ছেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ এর ধারা অব্যাহত রাখবেন। উলামায়ে কেরাম বলেন, অঙ্গীকারের এই মজলিসকে বলা হয় মিসাক আলার রুবুবিয়্যাহ, রবকে রব হিসাবে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার। কোরআনে পাকের মধ্যে একাধিক এমন রূহ জগতে অঙ্গীকারের কথা পাওয়া যায়। এই একটা অঙ্গীকারের মজলিসের পরে স্পেশাল আরো একটা অঙ্গীকারের মজলিস হয়েছিল, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন অল্প সংখ্যক রূহকে একত্রিত করেছেন। আর সকল রূহ থেকে, সকল রূহ জগতের মধ্যে যত মখলুক ছিল তাদের থেকে আল্লাহ অনেক ভাবে যাচাই বাছাই ছানবান করে শেষমেশ 1,24,000 মতান্তরে 2,24,000 রূহকে একত্রিত করলেন। প্রাথমিক বাছাইয়ের মধ্যে সকল জড় পদার্থকে আল্লাহ বাতিল করলেন। আবার বাছাইয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নাবাতাত সহ সবকিছুকে বাতিল করে দিলেন। আবার বাছাইয়ের মাধ্যমে আল্লাহ তাআলা প্রাণী জগতের মধ্যে যত জীবজন্তু হইতে পারে তাদেরকেও আল্লাহ বাতিল করলেন। আবার বাছাইয়ের মাধ্যমে ফেরেশতা, জিন জাতি, তাদেরকেও বাতিল করে এক প্রকারের মাখলুক কেবল মানব জাতিকে আল্লাহ নির্বাচন করলেন। মানব জাতি বর্তমান বিশ্বের মধ্যে প্রায় 700 কোটির চাইতেও বেশি আছে। শুধু এরাই নয়, আদি থেকে অন্ত পর্যন্ত
কিয়ামত পর্যন্ত যত মানব জাতি জন্মগ্রহণ করবেন তারা সহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানব জাতির মধ্য হইতে আল্লাহ রাব্বুল আলামিন যত বেদিন কাফের হইতে পারে তাদেরকেও আল্লাহ বাতিল করেছেন। বেদিন কাফেরদের পরে আল্লাহ রাব্বুল আলামিন নারী সমাজকে বাতিল করলেন। আল্লাহ আবার বাছাইয়ের মাধ্যমে ঈমান আছে আমল নাই তাদেরকেও বাতিল করলেন। আবার বাছাইয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের মধ্য হইতে সকল ওলি আবদাল গাউস কুতুব সহ আল্লাহর পাক বান্দা বান্দি সবাইকে আল্লাহ বাতিল করে 1,24,000 অথবা 2,24,000 রূহকে আল্লাহ একত্রিত করলেন। সেই 1,24,000 রূহ অথবা 2,24,000 রূহকে একত্রিত করে যে বিরাট মজলিস স্থাপন করলেন, কায়েম করলেন, সেখানে আল্লাহ তাআলা বেশ কিছু পদ্ধতি বা সিস্টেমের মধ্যে নিয়ে আসলেন। সভাতে সভাপতি লাগে, বক্তা লাগে, শ্রোতা লাগে, সবার মধ্যে একজন প্রধান অতিথি লাগে, বক্তব্যের বিষয়বস্তু লাগে। আল্লাহর পক্ষ থেকে কুদরতি ভাবে সব ব্যবস্থা করা হয়েছে। সেই বিরাট মজলিসের সভাপতি এবং বক্তব্যের দায়িত্ব আল্লাহ নিজেই নিলেন। অর্থাৎ আল্লাহ নিজেই সভাপতি, আল্লাহ নিজেই বক্তা। শ্রোতা 1,24,000 রূহ, আর সেখানের মধ্যে প্রধান মেহমান বানানো হয়েছে শেষ নবীকে। এখানে বিষয়গুলি মনে রাখার জন্য আপনাদেরকে আবার প্রশ্ন করতেছি, উত্তর দিবেন, পরবর্তীতে কাজে লাগবে। বলুন তো দেখি, সভাপতি কে? আওয়াজ দিয়া বলেন কে? এখানে না রুহু জগতে? রুহু জগতের কথা বলছি। সভাপতি আল্লাহ নিজেই হয়েছেন, বক্তাও আল্লাহ নিজে, ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন একজন প্রধান অতিথি সাব্যস্ত করেছেন, তিনি হইতেছেন শেষ নবী। নবী শব্দটা এই জন্য বলতেছি, এটাও পরে কাজে লাগবে। আর বিষয়বস্তু নির্ধারিত করা হয়েছে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা খুশি না বেজার? খুশির মধ্যে একটা উচ্ছ্বাস থাকে। আপনাদের মধ্যে এমন কোন উচ্ছ্বাস দেখি নাই যে রুহু জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বিষয়বস্তু সাব্যস্ত করেছেন শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে কোনো শব্দ পাইলাম না, অথচ মিরপুর স্টেডিয়ামের মধ্যে একটা 6 মারলে সারা বাংলাদেশ কেঁপে ওঠে, ঠিক কিনা বলে? তাহলে আপনারা কি আসলে খুশি? আল্লাহর নাম জুড়ে নিবেন তো ইনশাআল্লাহ? বলেন একবার সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি, প্রধান অতিথি মনে আছে তো? প্রধান অতিথি কে? বলেন শেষ নবী। কে শেষ নবী? এই শব্দটাও আমার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এখানের মধ্যে মোটামুটি তার আলোচ্য বিষয়ের মধ্যে আলোচনা শুরু করে দিলেন। 1,24,000 মতান্তরে 2,24,000 রূহ, তাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলতেছেন যে তোমরা ভাগ্যবান, কারণ তোমাদের প্রত্যেককে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নবী এবং রাসূল বানায় দেওয়ার আশ্বাস দিচ্ছি। আমি আশ্বস্ত করতে চাই তোমরা সকলেই দুনিয়াতে নবী এবং রাসূল হয়ে যাইবা। বলুন তো দেখি, নবী রাসূল হয়ে গেছে না আশ্বাস? আশ্বাস দেওয়া হইতেছে। বলতেছেন যে তোমাদেরকে এই অনন্য এক মর্যাদায় ভূষিত করা হবে, এটাতে তোমরা রাজি কিনা বলো। সবাই তখন এক বাক্যে রাজি হয়ে যান যে নবুয়ত অথবা রিসালতের মর্যাদা লাভ করব, এর চাইতে দামি আর কিছুই হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তাহলে এই মর্যাদা যদি চাও, একটা শর্ত মানো, নবী রাসূল হয়ে যাও। একটা শর্ত না মানলে তোমাদের ব্যাপারে কোনো ওয়াদা নাই। বলো এবার শর্ত মানবে কিনা? সকল নবী এবং রাসূলগণের সকল রূহ 1,24,000 নবী রাসূলগণের রূহ, তারা সকলেই এক বাক্যে বলেন
এমন এক শর্ত না, হাজার শর্ত মানতেও রাজি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তাহলে আজকের যিনি প্রধান অতিথি তার ব্যাপারে একটা শর্ত পালন করো। বলুন তো দেখি, প্রধান অতিথিকে? আল্লাহ। আরো জোরে কোন? আল্লাহ নাকি শেষ নবী? সভাপতি? সভাপতি আল্লাহ নিজে বলতেছেন যে আজকের যিনি প্রধান অতিথি শেষ নবী তার ব্যাপারে শর্ত হলো যে উনার ব্যাপারে একটা শর্ত পালন করবা। তার পরিচয় এবং গুণাবলী বলতে গিয়ে আল্লাহ বলতেছেন সকল নবী এবং রসুলগণের পরে যার আবির্ভাব হবে, সকল নবী রসুলগণ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন তখন শেষ নবী আসবেন, একটা গুণ। দ্বিতীয় আরেকটা গুণ হচ্ছে তিনি পূর্ববর্তী সকল নবী এবং রসুলগণকে সত্যায়ন করবেন। নবুয়ত, রিসালত, শরীয়ত এবং আসমানি সকল কিতাবকে তিনি সত্যায়নকারী হবেন। এমন নবীকে তোমরা যদি তোমাদের জীবদ্দশাতে দুনিয়ার মধ্যে যদি পেয়ে যাও তাহলে তিনি নবী তোমরা উম্মতি হয়ে যাও। আর তার অবর্তমানে তোমরা নবী এবং রসুল থাকবে, কোনো সমস্যা নাই। অর্থাৎ শেষ নবীকে যখন পাবেন তো শেষ নবীর উপস্থিতিতে অন্য কোন নবীর নবুয়ত চলবে না। পক্ষান্তরে তার অবর্তমানে আদম থেকে নিয়ে হযরত ঈসা নবী পর্যন্ত প্রত্যেকেই নবী এবং রসুল হইতে পারবেন। এই একটা শর্ত তোমরা পালন করতে রাজি নাকি রাজি না সেই কথাটা বলে দাও। সবাই যখন রাজি হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি তিনটা ব্যবস্থা গ্রহণ করলেন। এক নম্বর ব্যবস্থা যে মুখে স্বীকার করবে যে আমরা যদি শেষ নবীকে পাই তিনি আমাদের নবী। দ্বিতীয় নম্বর অঙ্গীকার করতে হবে শেষ নবীর উপস্থিতিতে আমাদের নবুয়ত, রিসালত, শরীয়ত, আসমানি কিতাব কোনোটাই চলবে না। অঙ্গীকার আর স্বীকারোক্তির বিষয়টাকে একটু উদাহরণের মাধ্যমে বোঝানো যেতে পারে। যেমন আদালতে যখন সাক্ষ্য দিতে যাই, সাক্ষী তখন দাঁড়াইয়া কাঠগড়ায় প্রথমে এমন ভাবে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এটা বলে নাকি বলে না? এটা বলে। এটা বলে তারপরে সাক্ষ্য দেয়। এখানের মধ্যে প্রথম অংশ যাহা বলিব সত্য বলিব তার নাম স্বীকারোক্তি, সত্য বই মিথ্যা বলিব না তার নাম অঙ্গীকার। আল্লাহ রাব্বুল আলামিন সকল রূহ থেকে 1,24,000, মতান্তরে 2,24,000 রূহ থেকে প্রথমত স্বীকারোক্তি নিয়ে বললেন যে বলো শেষ নবীকে পাইলে তিনি আমাদের নবী। আর দ্বিতীয়ত অঙ্গীকার করে বলতে হবে তার উপস্থিতিতে আমাদের নবুয়ত, রিসালত কিছুই চলবে না, এই অঙ্গীকার করো। দুই ব্যবস্থা। এবার সকলেই স্বীকারোক্তি আর অঙ্গীকার যখন দিয়া দিলেন, আল্লাহর পক্ষ থেকে এবার চূড়ান্ত একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বিরাট ঐতিহাসিক যেই ঘটনা ঘটলো তার জন্য তোমরা প্রত্যেকেই সাক্ষী হয়ে দাও। অর্থাৎ প্রত্যেক নবী শেষ নবীকে নবী হিসাবে স্বীকৃতি দিলেন। প্রত্যেক নবী শেষ নবীর উপস্থিতিতে তার নবুয়ত চলবে না মর্মে অঙ্গীকার করলেন। এই ব্যাপারে তোমরা সকলেই সাক্ষী হয়ে দাও। তার মানে দাঁড়াচ্ছে আদম আলাইহিস সালাম স্বীকারোক্তি দিয়ে বলেছেন শেষ নবীকে পাইলে তিনি নবী, অঙ্গীকার করে বলছেন তার উপস্থিতিতে আমার নবুয়ত, রিসালত, আসমানি কিতাব চলবে না। এই কথার সাক্ষী 1,24,000, মতান্তরে 2,24,000, সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষী হয়ে গেল। উদাহরণের মাধ্যমে বুঝি, একটা ওয়াদা হয়ে যাক, নামাজ ছাড়বো না। কে কে রাজি আছেন হাত উঠান। সবাই রাজি, নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। এবার আমি যে ওয়াদাবদ্ধ হইলাম নামাজ ছাড়বো না, এখানে মাত্র 10 জন মানুষ সাক্ষী নাকি সবাই সাক্ষী? সেই কর্নার থেকে একজন হাত উঁচু করে বলেছেন নামাজ ছাড়বেন না, তার এই কথার সাক্ষী মাত্র 20 জন নাকি সবাই?
মাঝখান থেকে যিনি হাত উঠাইছেন তার সাক্ষীও সবাই, ডান পার্শ্বে যিনি হাত উঠাইছেন তার সাক্ষীও সবাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলে দিলেন, এই রুহু জগতের মধ্যে আদম তুমি আমার শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দোনো জাহানের বাদশা নবী, दोनों जहानेर बादशाह नबी सरकारे दो आलम नबी अहमद मुस्तफा मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम उनाके नबी हिसाबे मेने निয়েছো। এর সাক্ষী আদমের সাক্ষী 2,24,000, মুসা নবীর সাক্ষী 2,24,000, ঈসা নবীর সাক্ষী 2,24,000, প্রত্যেক নবীর এই মর্মে সাক্ষী 2,24,000। সাথে আমি আল্লাহ নিজেও সাক্ষী হয়ে গেলাম। मूसा इब्राहिम इस्माइल प्रत्येक नबी তোমরা মেনে নিয়েছো। শেষ নবীকে পাইলে তিনি নবী হবেন, তার উপস্থিতিতে তোমরা কেউ নবী হইতে পারবে না, এটা আমি আল্লাহ নিজেও সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? একটু আওয়াজ দিয়া বলেন। এই একই কথা আজকে সূরা আলে ইমরানের 81 নম্বর যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাইলাম, সেই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ এই একই কথা বলেছেন, যা আমি কেবল আয়াতের সাথে মিলায়ে বলে দিচ্ছি। আল্লাহ বলেন, ওয়াইদা কাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, স্মরণ করো যখন মহান আল্লাহ নবীগণ থেকে অঙ্গীকার নিলেন। কোন মর্মে অঙ্গীকার নিলেন? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, এই মর্মে অঙ্গীকার নিলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাউকে কিতাবধারী রাসূল বানাইব অথবা হিকমতওয়ালা নবী বানায় দিব। এই মর্মে অঙ্গীকার নিয়েছিলাম, নিঃশর্তভাবে তোমাদেরকে এমন অঙ্গীকার নেওয়া হয় নাই। শর্তটা হলো এমন, সুম্মা জাআকুম রাসূলুন, সকল নবীগণের পরে এমন এক নবীর আবির্ভাব ঘটবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, যেই নবী তোমাদের সাথে যেই আসমানি কিতাব শরীয়ত নবুয়ত রিসালাত থাকবে সবগুলোর তিনি হয়ে যাইবেন সত্যায়নকারী। অর্থাৎ আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী হবেন সত্য, সকল নবীর নবুয়ত রিসালাত আসমানি কিতাব হবেন সত্য। এমন নবীর আবির্ভাব সকলের পরে হয়ে যাইবে, তার ব্যাপারে শর্ত পালন করো। শর্তটা হলো এমন, মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, সেই নবীর উপরে তোমরা অবশ্যই অবশ্যই ঈমান আনবে এবং অবশ্যই অবশ্যই সেই নবীকে সাহায্যকারী হয়ে যাইবে। বলি সুবহানাল্লাহ। অবশ্যই অবশ্যই সেই নবীর প্রতি ঈমান আনবে। নবীর প্রতি ঈমান আনা মানে নবীকে নবী হিসাবে মানা, ঠিক কিনা বলেন? মহান আল্লাহ বলেন, ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, মহান আল্লাহর নবীকে নবী হিসাবে মেনে নিবা, তোমরা স্বীকারোক্তি দিতে পারো কিনা? ক্বালা আ'আকরারতুম, শুধু স্বীকারোক্তি দিলে হবে না, ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, মজবুত একটা অঙ্গীকার করতে পারো কিনা, যেই অঙ্গীকারের মাধ্যমে বলবে তার উপস্থিতিতে তোমাদের নবুয়ত রিসালাত শরীয়ত আসমানি কিতাব চলবে না। মহান আল্লাহ যখন প্রশ্ন করেন, সকল নবী এবং রাসূলগণের রূহ স্বীকারোক্তি দিতে গিয়া বলতেছেন, কালু আকরারনা, স্বীকার করে নিলাম, মেনে নিলাম। শেষ নবীকে পাইলে তিনি নবী, তার উপস্থিতিতে আমাদের নবুয়ত রিসালাত কোনটাই চলবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, সকলেই সাক্ষী হয়ে দাও, আমি আল্লাহ নিজেও সাক্ষী হয়ে গেলাম। এই একটা ব্যবস্থা যখন হয়ে গেল,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যারা উপস্থিত ছিলেন তাদের সকলকে আশ্বস্ত করা হইল, তাদেরকে আশ্বাস দেওয়া হইল, যেহেতু তোমরা শেষ নবীকে নবী হিসাবে মেনে নিয়েছো, স্বীকারোক্তি দিয়েছো, শেষ নবীর উপস্থিতিতে তোমাদের নবুয়ত চলবে না মর্মে অঙ্গীকার করেছো, তাহলে যাও তোমরা সকলেই দুনিয়ার মধ্যে যখন যাবে, তোমাদের বয়স যখন 40 পূর্ণ হয়ে যাবে, তোমরা সকলেই নবী এবং রাসূল হয়ে যাবা। বুঝে থাকলে বলুন তো দেখি, রুহু জগতে যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই অঙ্গীকারের মজলিস কায়েম করেছেন, তাদের সবাইকে নবী বানায় দিয়েছেন না আশ্বাস দিলেন? তারা সেখানেই নবী ছিলেন নাকি দুনিয়াতে নবী হওয়ার আশ্বাস পাইছেন? আশ্বাস পাইছেন। পক্ষান্তরে এখানের মধ্যে শেষ নবী, শ্রেষ্ঠ নবী আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এক অনন্য মর্যাদা। তিনি তখনও যখন কাউকে নবী এবং রাসূলের মর্যাদা দেওয়া হয় নাই, সেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীকে নবী বানাইয়া প্রধান অতিথির আসন অলংকৃত করে ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন? আর এই কারণে আল্লাহ নবী এক হাদিসের মধ্যে ফরমান, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনই নবী হয়েছিলাম যখন হযরত আদম আলাইহিস সালামের অস্তিত্বই ছিল না। কারণ রূহ জগতের মধ্যে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কারো কোনো অস্তিত্ব ছিল না রূহুর জগতের মধ্যে। কিন্তু সেখানের মধ্যেও যাদেরকে সকল নবী রাসূলগণকে আশ্বস্ত করা হয়েছিল, নবী বানানো হয় নাই, পক্ষান্তরে সেখানে মহান আল্লাহ শেষ নবীকে নবী বানাইয়া প্রধান অতিথির আসনের মধ্যে বসায় দিয়েছেন। এই হচ্ছে আমার নবীর অন্যতম শ্রেষ্ঠ একটা মর্যাদা। ঠিক কিনা জোরে বল? এবার আমি আমার বিষয়ের শেষ দিকে চলে আসতে চাই। একটা গুরুত্বপূর্ণ এশকাল বা আপত্তি চলে আসতে পারে, বুঝে থাকলে বলুন তো দেখি। এই পর্যন্ত কোরআনের আয়াতের মধ্যে যা বলা হয়েছে, নবীজির যে গুণ বা পরিচয় দেওয়া হয়েছে, শেষ নবীর কথা বলা হয়েছে, তিনি সকল নবীগণের আগে আসবেন না পরে আসবেন? সকলের চলে যাওয়ার পরে আসবেন, এটাই তো বাস্তবতা। আর বাস্তবতা যদি এমন হয়ে থাকে যে সকল নবী এবং রাসূলগণ বিদায় নেওয়ার পরে শেষ নবীর আবির্ভাব ঘটবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী এবং রাসূলগণের রূহ থেকে এই মর্মে অঙ্গীকার কেন নিলেন যে ওনাকে পাইলে উনি নবী হবেন, ওনার উপস্থিতিতে অন্য কাউ নবী এবং রিসালাতের মর্যাদা পাবেন না, তাদের এই নবুয়ত রিসালাত চলবে না? এই অঙ্গীকার নিলেন কেন? এই অঙ্গীকার নেওয়ার দ্বারা তো কোনো লাভ হইতেছে না। কেননা সবাই যখন বিদায় নিয়ে যাবেন, সকলের পরে যেহেতু শেষ নবী দুনিয়াতে আগে আবির্ভাব ঘটবে, তিনি দুনিয়াতে আসবেন, তাহলে আদম আলাইহিস সালামের সাথে শেষ নবীর দুনিয়াতে সাক্ষাতের কোনো ব্যবস্থাই নাই। যদি সাক্ষাতের ব্যবস্থাই না থাকে, তাহলে তার অর্থ দাঁড়াইতেছে কোন নবী শেষ নবীর সাক্ষাৎ যদি না পান, তাহলে শেষ নবীকে নবী হিসাবে মানবার কোনো প্রয়োজন পড়বে না। শেষ নবীর উপস্থিতিতে যেহেতু অঙ্গীকার করা হয়েছিল, তার উপস্থিতিতে তার শরীয়ত থাকলে অন্য সকল শরীয়ত রহিত হয়ে যাবে, চলবে না। যেহেতু তার সাথে সাক্ষাৎই হবে না, তার শরীয়ত যেহেতু পাইবে না, তার সাথে সাক্ষাৎ যেহেতু হবে না, তার আসমানি কিতাব মানতে হবে না, শরীয়ত মানতে হবে না, নবুয়ত মানতে হবে না, রিসালাত মানতে হবে না, কুরআন মানতে হবে না, এমনকি নবীজিকেও নবী হিসাবে মানার কোনো প্রয়োজনই পড়বে না। ঠিক কিনা বলেন? এশকালটা আপনারা বুঝছেন কিনা? এখানে অনেক তালেবুল ইলম আছেন, এই কারণে বিশেষভাবে বলতে চাই, এশকালটা বুঝে আসছে কিনা অবশ্যই চিন্তা করতে হবে। চলে যাওয়ার পরে যখন তিনি আসবেন, সকল নবীগণ যখন বিদায় নেওয়ার অন্তত পক্ষে 5 শতাধিক বছর পরে আল্লাহ নবী দুনিয়াতে আসছেন, তাহলে ঈসা নবীর সাথে শেষ নবীর সাক্ষাৎ হইল? কথা বলেন। সাক্ষাতের কোনো ব্যবস্থা আছে? ইব্রাহিম খলিলুল্লাহর সাথে শেষ নবীর সাক্ষাতের কোনো ব্যবস্থা আছে? যেহেতু সাক্ষাতের ব্যবস্থা নাই, তাহলে যে অঙ্গীকার করছে উনাকে পাইলে উনি নবী, নবী মানার তো ব্যবস্থা থাকবে না। ঠিক কিনা জোরে বলেন? এই অঙ্গীকারকে বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি 2টা ব্যবস্থা নিয়েছেন। কয়টা ব্যবস্থা?
দুইটা ব্যবস্থার মধ্যে এক নম্বর ব্যবস্থা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলগণের পক্ষ হইতে একজন নবী, শ্রেষ্ঠ নবী, দুনো জাহানের সরকার নবী আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই অঙ্গীকার বাস্তবায়নের জন্য একজন নবী ঈসা আলাইহিস সালামকে প্রতিনিধি বানাইছেন। আওয়াজ দিয়া বলেন, ঈসা আলাইহিস সালাম বেঁচে আছেন না মরে গেছেন? আরো জোরে বলতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে সশরীরে জীবিত অবস্থায় রয়েছেন। একমাত্র খ্রিস্টান, ইহুদ, নাসারা অথবা কাদিয়ানীরা মনে করে হযরত ঈসা আলাইহিস সালাম মরে গেছেন। অতএব এই ভ্রান্ত দলের সাথে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কোন ধরনের সম্পর্ক থাকতে পারে না। খ্রিস্টান যেমন কাফের হয়ে গেছে, কাদিয়ানী সম্প্রদায় এই আকীদা পোষণ করার মাধ্যমে তারাও বেঈমান কাফের হয়ে গেছে। অতএব 90% মুসলমানের দেশের মধ্যে এই কাদিয়ানীদের সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, ঠিক কিনা জোরে বলে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলছিলাম হযরত ঈসা আলাইহিস সালাম সশরীরে চতুর্থ আকাশের মধ্যে জীবিত, ঠিক কিনা বলেন। কিয়ামতের প্রাক্কালে তিনি দুনিয়ার মধ্যে অবতরণ করবেন। হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের পরে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি দুইজন ফেরেশতার কাঁধে ভর করে সবুজ রঙের দুইটা কাপড় পরিহিত অবস্থায় দামেস্কের জামে মসজিদের মিনারার মধ্যে অবতরণ করবেন। ইমাম মাহদী সেখানের মধ্যে সিঁড়ি লাগিয়ে দিবেন। সেখান থেকে অবতরণ করে আসার পরে তিনি স্বাভাবিক জীবন যাপন করবেন। স্বাভাবিকভাবে তার মৃত্যু হবে, স্বাভাবিকভাবেই তার মৃত্যুর পরে কবরটা হবে বর্তমান আমাদের নবীজির রওজে পাকের পার্শ্বের খালি জায়গার মধ্যে, ঠিক কিনা জোরে বলেন। বুঝে থাকলে বলুন তো দেখি। হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের প্রাক্কালে দুনিয়াতে আসবেন, স্বাভাবিক জীবন যাপন করে মৃত্যুবরণ করবেন। তখন যখন তিনি কিয়ামতের আগে আসবেন, তখন তিনি নবী না উম্মতি? আর আওয়াজ দিয়া বলতে হবে, নবী না উম্মতি? তার মানে দাঁড়াইতেছে সেই রুহু জগতের মধ্যে 1,24,000 নবী রাসূলগণের রুহু ওয়াদা করেছিলেন। নবীর নবুয়ত পাইলে, শেষ নবীর রিসালত পাইলে, শেষ নবীর শরীয়ত পাইলে, শেষ নবীর আসমানি কিতাব পাইলে আমাদের সবকিছু রহিত হয়ে যাবে। তাকে পাইলে তিনি নবী হয়ে যাইবেন। আজকে এই 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলগণের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করে তিনি ওনার তাওরাত কিতাব, ইনজিল কিতাবকে বাতিল ঘোষণা করে দিয়া, তার নবুয়ত, রিসালত, শরীয়তকে বাতিল ঘোষণা করে দিয়া আল্লাহ নবীকে নবী মেনে আল্লাহ নবীর উপর নাযিলকৃত কোরআনের শরীয়ত মতো 2 রাকাত শরীয়ত মতো তার স্বাভাবিক জীবন যাপন করার মাধ্যমে সেই যে অঙ্গীকার করেছিলেন শেষ নবীকে পাইলে তার নবুয়ত চলবে, এই কথার ডাইরেক্ট বাস্তবায়নের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। দ্বিতীয় নম্বর ব্যবস্থা হচ্ছে মেরাজ। মেরাজের সফরের মধ্যে আল্লাহ নবী গেলেন। সেখানের মধ্যে দুইটা অংশ রয়েছে। এই মেরাজের সফরের মধ্যে আল্লাহ নবী যখন গেলেন, বলেন যে আমি বুরাকে উড়ে উড়ে চলে গেলাম ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের মধ্যে। ফিলিস্তিনের সেই বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে দেখলাম কে যেন আযান দিচ্ছে, দেখলাম কে যেন ইকামত দিতে শুরু করলো। হাজার হাজার মানুষ কাতারে কাতারে সেখানের মধ্যে দাঁড়ায় গেল। আল্লাহ নবী ফরমান, আমি নিজেও ইমাম সাহেবের পিছনে গিয়া দাঁড়ায় গেলাম। ডানে বামে ইমাম যখন তালাশ করতেছিলাম, জিবরাইল আমিন আমাকে ডেকে বললেন, আজকে আপনি নামাজ পড়ায় দিতে হবে। আল্লাহ নবী আবার 2 রাকাত নামাজ পড়াইলেন। আল্লাহ নবী 2 রাকাত নামাজের সালাম ফিরানোর পরে জিবরাইল স্বপ্রণোদিত হইয়া নিজেই জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি ইমাম, মুক্তাদির পরিচয় জানেন কিনা? আল্লাহ নবী বললেন, মুক্তাদির পরিচয় জানি না, আমি ভিনদেশী মুসাফির বলতে পারবো না, এবার তুমি বলে দিতে পারো মুসা এখানের মধ্যে মুক্তাদি কারা ছিলেন? হযরত জিবরাইল আমিন বলে দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি ইমাম, আর 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল উনারা সকলেই আপনার পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়েছেন। উনারা মুসল্লি, আর আপনি হয়ে গেলেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। বুঝে থাকলে বলুন তো দেখি। আল্লাহ নবী সেখানের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছেন। সেই 2 রাকাত নামাজের মধ্যে তাওরাত কিতাবের তেলাওয়াত হয়েছে।
আনা বলতে হবে। আল্লাহ নবী 2 রাকাত নামাজ সেখানের মধ্যে পড়াইছেন, জবুর কিতাবের তেলাওয়াত করেছেন। আল্লাহ নবী সেখানের মধ্যে ইনজিল কিতাবের তেলাওয়াত করেছেন। আল্লাহ নবী ইব্রাহিমের সহিফা, মুসার সহিফা কারো কিছু তেলাওয়াত করেন নাই, বরং তিনি একমাত্র কোরআনের শরীয়ত মোতাবেক কোরআনের তেলাওয়াত করে 2 রাকাত নামাজ নিজের শরীয়ত মতো এমন ভাবে আদায় করে দিয়েছেন, পক্ষান্তরে হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকে যার যার শরীয়তকে বাতিল ঘোষণা করে, যার যার রিসালাতকে বাতিল ঘোষণা করে, যার যার ইমামতকে বাতিল ঘোষণা করে, যার যার নবুয়তকে বাতিল ঘোষণা করে, আল্লাহর নবীর নবুয়ত মেনে কোরআনের শরীয়ত মতো 2 রাকাত নামাজ পড়ে রূহ জগতের মধ্যে যে অঙ্গীকার করেছিলেন সেই অঙ্গীকার ডাইরেক্ট বাস্তবায়ন হয়ে গেল। এই কারণে বলতেছেন আল্লাহ নবী ফরমান, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি সকল মখলুকের নবী, আমি 18,000 প্রকারের মখলুকের নবী, আমি দানব পর্যায়ের যারা রয়েছে 18,000 প্রকারের মখলুকের সাথে সাথে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলের নবী, আমি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। এমন শ্রেষ্ঠ নবীকে আমরা এই মেরাজের মাসের মধ্যেই তার এই শ্রেষ্ঠত্ব অনন্য মর্যাদা পেয়েছিলাম বলে মেরাজের অন্যতম একটা শিক্ষা হচ্ছে নামাজ। এই নামাজ ছাড়বো না, রাজি আছেন? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।